আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ কেউ জীবনে ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে মুসলমান নামাজের তাকিদ দেয় না, কিন্তু শবে বরাতের রোজা ছাড়ে না, শবে বরাতের রাতের নামাজ ছাড়ে না, কিন্তু ঈদের পরের দিন থেকে হারাম করার জীবনে নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? 27 রাতের নামাজ ছাড়বে না, পুরো বছর আর কিন্তু নামাজ পড়বে না। হাই রে মুসলমান! অথচ নবীজি বললেন, যার নামাজ নাই তার ইসলাম নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। অথচ আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। আপনি মনে করছেন আমি শবে বরাত নিষেধ করতে এসেছি। না, তোমার ভুল হচ্ছে। আপনি ভুল পথে আছেন, ভুল পথে যাচ্ছেন। আপনার রাস্তাটা আমি ঠিক করতে এসেছি। আরে শবে বরাতের নামাজ তো ওই ব্যক্তি পড়বে যে প্রত্যেকদিন 5 ওয়াক্তের নামাজ পড়ে। শবে বরাতের রাতে নামাজ কেউ যদি না পড়ে গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে না। আচ্ছা, একটা মৌলবীকে ডেকে বলে দেন, একটা মহিলা আমাকে ফোন করে বলছে, হুজুর শবে বরাতের রাতে নামাজের কি নিয়ত করব? এমন তুই নিয়ত কর কালকে মরব। আমাকে যদি কোনো মৌলবী বলে দিতে পারে এত নম্বর এই হাদিসের এত নম্বর পৃষ্ঠায় এত নম্বর হাদিসে আছে শবে বরাতের নামাজের নিয়তটা, তার জুতোর মালা পড়ে যাবে। শবে বরাতের রাতে আবার আলাদা নিয়ত কি আছে? আমি নফল নামাজের নিয়ত করছি 2 রাকাত। কথা বুঝতে পেরেছেন? কিসের নামাজ হবে? নফল নামাজ। এই মনে করছে যখন রাতের নামাজ আলাদা নিয়ত। যেমন আমাদের দেশে এমনি নামাজ পড়ে না, খালি 27 রাতে নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? যদি কোনো মৌলবী প্রমাণ দিতে পারে যে 27 রাত্রিটাই শবে কদরের রাত্রি, আমি ইয়াসিন এক্ষুনি জুতোর মালা পরবো, সেই মৌলবী নিয়ে আসুন দেখুন। বাপের বেটা থাকলে স্টেজে নিয়ে আসুন। হ্যাঁ, যদি সে বলে, এবং আমিও বলে যাচ্ছি সহিহ রওয়ায়াত শুনে নেন, বেশিরভাগ মুফাসসিরিন না মুহাদ্দিসিনরা বলেছেন 21, কত বললাম? 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান আর 29 রমজান, এই 5টা রাত্রি তোমরা ইবাদত করো, শবে কদর পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তুমি বলছো শুধুমাত্র 27 রাতে সারা রাত চালাবো, দিয়ে চালিয়ে দেব। ওই জন্য তো আমাদের দেশের লোক নামাজ পড়ে না কেন? এরা তো জানে অসুবিধা নাই, এই যা জলসা দিয়েছি, যা হুজুররা এসেছে, এ দোয়া করবে জান্নাত রেডি, মারাত্মক ফার্স্ট ক্লাস জান্নাত। কেমন? নামাজ পড়ার প্রয়োজন নাই, রোজা রাখার প্রয়োজন নাই, যা করছি সারা বছর নামাজ পড়লাম না, কিছু করলাম না। জলসা তো একটা দিয়েছি হুজুর দিকে ডেকে, দামি দামি বক্তা এনেছি, জলসা করেছি, হুজুররা দোয়া করবে জান্নাত রেডি। যদি শুনেলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তির নাম কি? কথা বলেন না? হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন পৃথিবীর সবথেকে দামি ব্যক্তি। চলুন বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা জান জানো মৃত্যু শয্যায় আছেন। নবীজি ছুটে গেলেন আর চাচাকে বললেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচার হাতটা ধরে বললেন, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইবো। নবীজি চাচা বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। এটা 1 নম্বর গেল। এরপরে নবীজি চাচা যান চলে গেলেন, নবীজি হাত তুলে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ
আল্লাহ এরপরে আয়াত পাঠালেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। 3 বোতল মদ খেয়ে মারা গেছে গর্বে, তাই বলে চিন্তা নাই, হুজুরকে ডেকে মিলাদ পড়া, জান্নাত রেডি। আমাকে ডাকলেন 10,000 টাকা দিবেন, মিলাদ পড়াবেন, আমি এরপরে দোয়া করছি, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দাও, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও। হয়ে গেল জলসা মিলাদ। এরপর খানা খেতে বসেছি, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছি। আমি বললাম, বাবা কি করে মরলো বা? বলে হুজুর ছেলে খুব বদমাশ, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? শুনেলেন, যাদের বুকে ব্যথা লাগছে, ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, নাস্তিকতার উপরে জীবন কাটিয়ে মারা গেছে। আল্লাহর কসম করে বলছি, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আসেনি। আল্লাহ যদি চাচার জন্য দোয়া করতে নিষেধ করে, তুমি কোন ক্ষেতের মুলি যে ইয়াসিন হুজুরকে দিয়ে দোয়া করাবে তোমার বেটা জান্নাতে চলে যাবে? 1 নম্বর গেল। 2 নম্বর, পৃথিবীতে এখানে এমন কোন লোক আছে নিজের চোখেতে নিজের ছেলের মৃত্যু দেখেছে বসে বসে? এমন একজন নবী যিনি নিজের চোখে ছেলের তাণ্ডব দেখেছে, আল্লাহর তাণ্ডব দেখেছে মৃত্যু, তিনি নূহ নবী। তার কওমকে বিনীত অনুরোধ করলে, হে আমার কওম, আমি তোমাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা কি করবে? আমার আল্লাহকে বিশ্বাস করে না। কেন? বলে না হলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। নূহ নবীর কওম, এমন কি তার সন্তান কিনান বলছেন, তোমার আল্লাহ আমাদিকে কেমন আযাব দেবে? সঙ্গে সঙ্গে বললেন, আমার আল্লাহ মসুল ধরার বৃষ্টি দিয়ে তোমাদিকে বন্যাতে ডুবিয়ে দেবেন। কিনান বললে, হে আমার বাপ, তুমি তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, হে আমার নূহ, আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে, তুমি এরপরে তোমার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে নাও আর নৌকায় চাপো, সব জোড়া জোড়া জীবজন্তু পশু পক্ষী নিয়ে নাও, চাপিয়ে নাও। আল্লাহ কি হবে? মজা দেখাবে। অনেকে মনে করছেন যদি বন্যা আসে পালিয়ে যাব, আযাব এলে পালিয়ে যাব, আমার কাছে বিপদ এলে পালিয়ে যাব। প্রত্যেকটা মানুষের জানা দরকার, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর আযাব আর মৃত্যু থেকে পালাবার রাস্তা পৃথিবীর মানুষের কোন জায়গায়। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহর আযাব আর মৃত্যু থেকে পালাবার রাস্তা নাই। কোরআনে সূরা আরাফে প্রথম পৃষ্ঠায় আছে, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইনুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, আমি যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি, গভীর রাত্রিতে কিংবা দ্বিপ্রহরে মানে দুপুর বেলায়, তারা যখন আরামরত অবস্থায় থাকে আমার আযাব তাদেরকে অ্যাটাক করে। আল্লাহ রাব্বুল আলামিন মসুল ধারার বৃষ্টি শুরু করলেন রাত্রি 1টার পরে, 1টা এবং 2টোর মধ্যখানে নূহ নবীর জাওয়ানায় পৃথিবীর সব থেকে বড় প্রলয় ঘটেছে। আল্লাহ সমুদ্রের পানিকে রিওয়ায়েতে আছে 1250 ফুট উপরে তুলেছিলেন, গোটা পৃথিবী ডুবে গেছে নূহ নবী নৌকার উপরে। আর নূহ নবী চোখে দেখতে পাচ্ছে তার কওম, তার সন্তান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। পিতৃ স্নেহ জেগে গেছে। আল্লাহর কাছে হাত তুলে কাঁদলেন, ওগো আল্লাহ, এ আমার ওরসোজা পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিলেন, লামিনাল খাসিরিন,
যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তোমরা তার জন্য আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে, আর দোয়া করতে পাইনি। এরপর আপনি ভেবে দেখুন আমরা কি ক্ষেতের মূলে। যদি নবীকে বলে বেটার জন্য হাত নামিয়ে লাও, দোয়া করতে পাবে না, যেহেতু আমাকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার লেগে আমার কাছে দোয়া তুমি করো, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। আমার যে মা বোনেরা আজকে আমার বক্তব্য শুনছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে যান। যাদের মনে মনে হচ্ছে যে আমরা যতই পাপ করি, যাই করি, অবশ্যই আমরা জান্নাতে যাব হুজুরদের দোয়ার দ্বারা, বাপের দোয়ার দ্বারা, স্বামীর দোয়ার দ্বারা, আমার বেটার দোয়ার দ্বারা। বেটাকে আলেম করেছি কিন্তু আমি পাপ করি, জান্নাতে যাব। তারা কান খুলে শুনে যান, দুজন নবীর বিবির জন্য আল্লাহ কোরআনের লাকির টেনে দিয়েছে, তারা জাহান্নামী। এটা আর ফিরবে না, তারা নবী হওয়ার পরেও ফিরবে না। কে কে? দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতান নূহিন ওয়া ইমরাতাল লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। এটা কোরআন, আল্লাহ লাকির টেনেছে, দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। আপনারা যারা ভরসা রাখছেন, ইয়াসিন সাহেব দোয়া করবেন জান্নাতে যাব, আমি এতটুকু বলতে পারি, আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাতে দিও, এর গুনাহকে maaf করে দিও, এই অনুরোধ করতে পারি। আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না, আপনি আপনার আমলে যাবেন। আজকে জলসায় যতগুলো আমরা বক্তা এসেছি, আমাদের সঙ্গে আপনাদের দুটো সম্পর্ক। কটা বললাম বাবা? দুটো। একটা হচ্ছে বক্তা এবং শ্রোতা, আর একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে সম্পর্ক আছে, সেটা হচ্ছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সব থেকে কাছের সম্পর্ক কার? বাপ আর বেটার সম্পর্ক কিসের? রক্তের। মা আর বিবির সম্পর্ক কিসের? রক্তের। স্বামী আর স্ত্রীর সম্পর্ক অন্তরঙ্গ। বন্ধু আর বন্ধুর সম্পর্ক ওয়াদা। এরা কে কতটা কাজে আসবে একটু জিজ্ঞেস করুন কোরআনকে। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি।